আপনি কি জানেন ফুটবলারদের জীবন আসলে কেমন হয়? কেউ থাকেন শত কোটি টাকার কাচে মোড়া প্রাসাদে, কেউ আবার সমুদ্রের মাঝখানে নিজের ব্যক্তিগত দ্বীপেই কাটান অবসর সময়। বিশ্বের সেরা ফুটবলারদের জীবন শুধু মাঠের অসাধারণ পারফরম্যান্সে সীমাবদ্ধ নয়, মাঠের বাইরে তাদের বিলাসবহুল জীবনও যেন অবিশ্বাস্য এক জগৎ। ক্রিশ্চিয়ানো রোনালদোর ব্যক্তিগত দ্বীপ থেকে শুরু করে লিওনেল মেসির স্বপ্নের বিলাসবহুল বাড়ি এবং নেইমারের সেই গোপন জগৎ, প্রতিটি বাড়ির নকশা, নিরাপত্তা আর জাঁকজমকপূর্ণ ব্যবস্থা যেন একে অপরকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতায় নেমেছে। তাই আজ আমরা জানব বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারদের সেই বিলাসবহুল বাড়িগুলির ভেতরের অজানা তথ্য। আর বিশ্বাস করুন, তালিকার 1 নম্বরে থাকা ফুটবলার শুধু একটি বাড়ি কেনেননি, নিজের জন্য কিনে নিয়েছেন পুরো একটি ব্যক্তিগত দ্বীপ। ক্রিশ্চিয়ানো রোনালদো। বিলাসবহুল বাড়ির কথা উঠলে সবার আগে যার নাম আসে তিনি ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে তিনি শুধু আরেকটি প্রাসাদ কেনেননি, নিজের অবকাশ যাপনের জন্য বেছে নিয়েছেন সম্পূর্ণ এক ভিন্ন জগৎ। সৌদি আরবের পশ্চিম উপকূলের কাছে অবস্থিত নুজুমা নামের অতি বিলাসবহুল রিটস কার্লটন রিজার্ভে তিনি কিনেছেন দুটি ব্যক্তিগত দ্বীপ ভিলা। এখানে পৌঁছানো সহজ ব্যাপার নয়। চার্টার্ড নৌকা বা সিপ্লেন ছাড়া এই দ্বীপে যাওয়ার কোনো উপায় নেই। পুরো দ্বীপে মাত্র 19টি ভিলা রয়েছে। রোনালদো একটি 3 বেডরুমের ভিলা পরিবারের জন্য এবং আরেকটি 2 বেডরুমের ভিলা নিজের ব্যক্তিগত সময় কাটানোর জন্য কিনেছেন। ভিলাগুলির নকশায় বাড়তি চাকচিক্যের বদলে প্রাধান্য পেয়েছে প্রকৃতির সৌন্দর্য। বিশাল কাচের জানালা, ব্যক্তিগত সুইমিং পুল, সাদা বালুর সৈকত এবং চারপাশে স্বচ্ছ নীল সমুদ্র, সব মিলিয়ে এটি যেন এক ব্যক্তিগত স্বর্গ, যেখানে নেই কোনো কোলাহল, শুধু শান্তি আর বিলাসিতা। নেইমার। এবারের ফুটবল তারকার বাড়িটি যেন একটি ব্যক্তিগত রিসর্ট। ব্রাজিলের রিও ডি জেনেইরোর অভিজাত এলাকায় অবস্থিত নেইমারের প্রায় $1 কোটি মূল্যের এই প্রাসাদে রয়েছে 6টি শয়নকক্ষ, একাধিক বিলাসবহুল বাথরুম এবং 3000-এরও বেশি বোতল রাখার বিশাল ওয়াইন সেলার। তবে আসল চমক রয়েছে বাড়ির বাইরের অংশে। এখানে রয়েছে পূর্ণাঙ্গ টেনিস কোর্ট, বিচ ভলিবল কোর্ট এবং 5 তারা হোটেলের মতো বিশাল সুইমিং পুল। শুধু তাই নয়, বাড়িতেই রয়েছে হেলিকপ্টার অবতরণের ব্যবস্থা এবং ব্যক্তিগত ইয়ট রাখার জন্য নিজস্ব ডক। এতটাই বিলাসবহুল এই প্রাসাদ যে হলিউডের দি এক্সপেন্ডেবল সিনেমার শুটিংও এখানে হয়েছিল। পাশাপাশি বড় একটি আধুনিক জিমও রয়েছে, যেখানে একসঙ্গে একাধিক খেলোয়াড় অনুশীলন করতে পারেন। সব মিলিয়ে নেইমারের এই বাড়ি যেন বিলাসিতা আর বিনোদনের এক অনন্য উদাহরণ। ডেভিড বেকহ্যাম। ডেভিড বেকহ্যাম শুধু একটি বিলাসবহুল বাড়ির মালিক নন, বরং তার রয়েছে একাধিক অসাধারণ সম্পত্তি। এর মধ্যে সবচেয়ে আলোচিত হল মিয়ামির প্রায় $28 মিলিয়ন একটি পেন্ট হাউস, যা প্রায় 700 ফুট উঁচু একটি আকাশচুম্বী ভবনের শীর্ষে অবস্থিত। প্রায় 10,000 বর্গফুটের এই অ্যাপার্টমেন্টে রয়েছে 5টি শয়নকক্ষ, 7টি বাথরুম এবং চারপাশ জুড়ে ফ্লোর টু সিলিং কাচের জানালা, যেখান থেকে পুরো মিয়ামি শহর আর সমুদ্রের অপূর্ব দৃশ্য দেখা যায়। শুধু বাড়ি নয়, ভবনটিতেও রয়েছে 4টি সুইমিং পুল, 2 তলা জুড়ে ব্যক্তিগত জিম, সিনেমা হল এবং ছাদে হেলিকপ্টার অবতরণের সুবিধা। এছাড়াও লস অ্যাঞ্জেলেসে তার আরও একটি বিলাসবহুল প্রাসাদ রয়েছে, যেখানে লিফট, লাইব্রেরি এবং ব্যক্তিগত রেকর্ডিং স্টুডিও পর্যন্ত রয়েছে। পরবর্তীতে তিনি প্রায় $80 মিলিয়ন মূল্যের একটি জলতীরবর্তী প্রাসাদও কিনেছেন, যেখানে রয়েছে ব্যক্তিগত ইয়ট ডক, ইনফিনিটি পুল এবং দৃষ্টিনন্দন ভাসমান সিঁড়ি। বেকহ্যামের প্রতিটি বাড়ি যেন 5 তারকা হোটেলের চেয়েও কিছুটা কম যায় না। লিওনেল মেসি। এবার আসা যাক লিওনেল মেসির বাড়িতে। অন্য অনেক ফুটবলারের মতো তিনি শুধু বিলাসিতা নয়, নিজের পরিবারের জন্য শান্ত ও ব্যক্তিগত পরিবেশকেও সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। বার্সেলোনায় অবস্থিত তার প্রায় $9 মিলিয়ন মূল্যের একটি বাড়ির বিশেষত্ব শুধু এর সৌন্দর্য নয়, ব্যক্তিগত গোপনীয়তা নিশ্চিত করতে তিনি আশেপাশের কয়েকটি বাড়িও কিনে নিয়েছেন বলে জানা যায়, যাতে বাইরের কোনো শব্দ বা বিরক্তি তার পরিবারের শান্তি নষ্ট করতে না পারে। বাড়ির ভেতরে রয়েছে সম্পূর্ণ ফ্লোর জুড়ে একটি আধুনিক জিম, যেখানে অনুশীলনের সময় তাকে অনুপ্রাণিত করে কিংবদন্তি বক্সার মোহাম্মদ আলীর একটি বিশেষ ওয়াল আর্ট। এছাড়াও রয়েছে একটি ইনডোর বাস্কেটবল কোর্ট, যা ফুটবলারদের বাড়িতে খুবই বিরল। বাইরে রয়েছে পূর্ণাঙ্গ ফুটবল মাঠ, বড় সুইমিং পুল এবং শিশুদের জন্য আলাদা খেলার জায়গা। অর্থাৎ এই বাড়িটি শুধু বিলাসিতার প্রতীক নয়, বরং পরিবার, ব্যক্তিগত জীবন এবং অনুশীলন সবকিছুকেই একসঙ্গে মাথায় রেখেই তৈরি করা হয়েছে। কারিম বেনজেমা।
এবারের ফুটবল তারকার বাড়িটি যেন কোনো রাষ্ট্রপ্রধানের রাজপ্রাসাদ। স্পেনে অবস্থিত কারিম বেনজেমার প্রায় $5 মিলিয়ন মূল্যের এই বিশাল প্রাসাদটি দূর থেকেই নজর কাড়ে। বাড়ির সবচেয়ে আকর্ষণীয় অংশগুলির একটি হল অলিম্পিক মানের বিশাল সুইমিং পুল। এছাড়াও রয়েছে দামি গাড়িতে ভরা বড় গ্যারেজ, প্রশস্ত কক্ষ, ওয়াক ইন ক্লোজেট, দেওয়ালের সঙ্গে তৈরি ফায়ারপ্লেস এবং জাকুজির পাশেই আধুনিক ব্যক্তিগত জিম। এই বাড়ির বিশেষত্ব বাড়ির চাকচিক্যে নয়, বরং বিশাল জায়গা, আরামদায়ক নকশা এবং সব সুবিধাকে একই ছাদের নিচে নিয়ে আসায়। তাই অনেকের কাছেই এটি স্পেনের অন্যতম সেরা বিলাসবহুল বাড়িগুলির একটি। কিলিয়ান এমবাপে প্রাসাদ নয়, নিজের স্বপ্নের শহরকেই বেছে নিয়েছেন কিলিয়ান এমবাপে। প্যারিসের কেন্দ্রস্থলে অবস্থিত তার প্রায় $7 মিলিয়ন মূল্যের এই বিলাসবহুল অ্যাপার্টমেন্টটি আধুনিক নকশা আর দারুণ লোকেশনের জন্যই বেশি পরিচিত। ঘরের প্রতিটি অংশই 5 তারকা হোটেলের মতো সাজানো। আধুনিক বাথরুম, খোলামেলা লিভিং স্পেস এবং বড় বড় কাচের জানালা পুরো ঘরকে আরও আকর্ষণীয় করে তুলেছে। তবে এই বাড়ির সবচেয়ে বড় আকর্ষণ হলো এর দৃশ্য। নিজের শয়নকক্ষ থেকে এমবাপে প্রতিদিন দেখতে পান প্যারিসের বিখ্যাত আইফেল টাওয়ার। সেই সঙ্গে আশেপাশে রয়েছে বিলাসবহুল শপিং এলাকা এবং ঐতিহাসিক স্থাপনা, যা এই অ্যাপার্টমেন্টের মূল্য আরও বাড়িয়ে দিয়েছে। হ্যারি কেন বাইরে থেকে দেখলে সাধারণ মনে হলেও ভেতরে ঢুকলেই হ্যারি কেনের বাড়ির আসল সৌন্দর্য চোখে পড়ে। লন্ডনের অভিজাত এলাকায় অবস্থিত প্রায় $13 মিলিয়ন মূল্যের এই বাড়িটি নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তার জন্য বিশেষভাবে পরিচিত। 4 তলা বিশিষ্ট এই বাড়িতে রয়েছে বিশাল প্রবেশপথ, মার্বেলের ফায়ারপ্লেস, ব্যক্তিগত বাগান এবং পাশেই একটি গলফ কোর্সের মনোরম দৃশ্য। একজন পেশাদার ফুটবলারের জন্য প্রয়োজনীয় সব সুবিধাই এখানে রয়েছে, যেমন ইনডোর সুইমিং পুল, সাউনা, স্টিম রুম, রিল্যাক্সেশন জোন এবং আধুনিক ব্যক্তিগত জিম। এছাড়া 6টি বিলাসবহুল শয়নকক্ষ, ব্যক্তিগত সিনেমা হল, গেমস রুম, শিশুদের জন্য বিশেষভাবে সাজানো কক্ষ এবং বাইরের আউটডোর কিচেন ও ফায়ার পিটও রয়েছে। সব মিলিয়ে এটি যেন আরাম ও আধুনিকতার এক নিখুঁত সমন্বয়। জাভি সিমন্স তালিকার অন্যদের তুলনায় জাভি সিমন্সের বাড়ির দর্শন একেবারেই আলাদা। এখানে বিলাসিতার চেয়ে বেশি গুরুত্ব পেয়েছে স্বাচ্ছন্দ্য আর ব্যক্তিগত জীবন। বাড়ির সবচেয়ে প্রিয় জায়গাগুলির একটি হলো তার চিল আউট স্পেস, যেখানে তিনি পরিবার নিয়ে সময় কাটান এবং ফুটবলের চাপ থেকে নিজেকে দূরে রাখেন। অবসর সময়ে বন্ধুদের সঙ্গে ভিডিও গেম খেলতে তিনি সবসময় একটি প্লে স্টেশন প্রস্তুত রাখেন। এছাড়া টেবিল টেনিসের প্রতিও তার আলাদা ভালোবাসা রয়েছে। এমনকি ভ্রমণেও তিনি এই সরঞ্জাম সঙ্গে নিয়ে যান। নিজের মানসিক উন্নয়নের জন্য বিভিন্ন বই পড়ার অভ্যাসও রয়েছে তার পোশাক রাখার জায়গাটিও সাজানো হয়েছে অত্যন্ত গোছানো ও ব্যবহারিকভাবে। সব মিলিয়ে জাভি সিমন্সের বাড়ি দেখলে মনে হয় এটি শুধু বিলাসিতার জন্য নয়, বরং শান্ত, নিয়মিত এবং ভারসাম্যপূর্ণ জীবনযাপনের জন্য তৈরি হয়েছে। আর্লিং হালান্ড বর্তমান ফুটবল বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর স্ট্রাইকারদের একজন আর্লিং হালান্ড, অনেকের কাছে যিনি গোল মেশিন নামে পরিচিত। সাম্প্রতিক সময়ে নরওয়ের জার্সিতেও তার পারফরমেন্স নিয়মিত আলোচনায় থেকেছে। তবে মাঠে যেমন তিনি নিজের শরীরকে অস্ত্র হিসেবে ব্যবহার করেন, মাঠের বাইরেও সেই শরীরকে ঠিক একইভাবে যত্ন করেন। হালান্ডের বাড়িটি মূলত তৈরি হয়েছে একটি লক্ষ্যকে সামনে রেখে, সবসময় সর্বোচ্চ ফিটনেস ধরে রাখা। বাড়ির ভেতরে রয়েছে আধুনিক ব্যক্তিগত জিম, যেখানে প্রতিদিনের স্ট্রেচিং, ট্রেনিং এবং রিকভারি সেশন সম্পূর্ণ করা হয়। ম্যাচের পর প্রায় নিয়ম করেই ব্যবহার করেন আইস বাথ এবং সাউনা, কারণ তার কাছে এগুলি বিলাসিতা নয়, বরং একজন পেশাদার ফুটবলারের দৈনন্দিন রুটিনের অংশ। তার খাদ্যাভ্যাসও ঠিক ততটাই শৃঙ্খলাপূর্ণ। স্টেক, আলু, তাজা মাংস, প্রাকৃতিক মধু এবং মানসম্মত দুগ্ধজাত খাবারের প্রতি তিনি বিশেষ গুরুত্ব দেন। এমনকি অনেক সময় নিজের খাবার তিনি নিজেই রান্না করেন, যাতে প্রতিটি উপাদানের মান তার নির্ধারিত মানদণ্ডে পৌঁছায়। বাড়ির আউটডোর বারবিকিউ ব্যবস্থাও তিনি নিয়মিত ব্যবহার করেন। সব মিলিয়ে হালান্ডের বাড়ি শুধু বিলাসিতার প্রতীক নয়, বরং এমন একটি জায়গা যেখানে প্রতিটি কক্ষ, প্রতিটি ব্যবস্থা এবং প্রতিটি অভ্যাসের একটাই উদ্দেশ্য, নিজেকে বিশ্বের সেরাদের একজন হিসেবে ধরে রাখা। এই ফুটবল তারকাদের মধ্যে কার বাড়িটি আপনার সবচেয়ে ভালো লেগেছে? আর সুযোগ পেলে আপনি কার মতো জীবনযাপন করতে চাইবেন? আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।